তাহলে সুবিধা হয় আর কি। ঠান্ডা তো আছেই। লাঠি না, একের বোঝা 10 সব আসতো তো মামা প্যাকেট না, আরো নিচে আসতে মনে হয়। আর আব্বার 2 বডিগার্ড। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন ঠিক সকাল 8টা মতো বাজে। আজকে বাইরে একটু রোদ রোদ দেখা যাচ্ছে, তা আমি হলো এখন নাস্তা করব। আর আজকে হলো আমার ফ্ল্যাটের মিলাদ আলহামদুলিল্লাহ। তো আজকে আবহাওয়াটা একটু রোদ রোদ থাকলে ভালো হয়, তাহলে সুবিধা হয় আর কি। ঠান্ডা তো আছেই, ঠান্ডার তো কোনো কমতি নাই, বিশাল ঠান্ডা। কিন্তু রোদ রোদ থাকলে সবার জন্য সুবিধা। নর্মালি হলো কুয়াশা পড়ে রাস্তাঘাটের এমন অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। আসলে এবছর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে। গত বড় ঠান্ডার সময় আসছিলাম, কিন্তু এত ঠান্ডা গত বছর ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ যে অবস্থাতেই থাকি। তা শেষ করে আমি আর মা চা নিয়ে বসছি। তো এই যে আমি ঝোলা গুড় নিয়ে আসছিলাম, তো এটা মার জন্য। মাসি গুড়ের মধ্যে পড়ছে, পরে মাসি আর উঠতে পারতেছে না গুড় থেকে। এভাবে ইয়ে করলো, মাসি উঠতে পারতেছে না। এই যে দেখেন, মাসি গুড়ের মধ্যে আটকাই গেছে। এই আল্লাহ, তো ঝোলা গুড় দিয়ে, এটা নলেন গুড় বলে, কিন্তু ওই যে বাংলায় মানে খাস শুদ্ধ বাংলায় নলেন কি নলেন গুড়, আর নর্মালি ঝোলা গুড় বলি আর কি আমরা। তো এটা দিয়ে চা খাবো। মা আপনাকে দিব? আচ্ছা, দেখেন কি সুন্দর থিকনেস। পিঠা দিয়ে তো নাস্তা করলাম। তো এই যে আব্বা রেডি টেডি হয়ে গেছে। দেখেন আব্বা যে পাঞ্জাবি পরে আছে, এরকম তোশান তাবিব, এবং তোশান তাবিবের বাবারও আছে, আব্বারও আছে। এই পাঞ্জাবিটা ঈদের সময় তোশান তাবিবের একমাত্র চাচি হলো সবার জন্য বানাইছিল। তোশান তাবিব, তোশান তাবিবের বাবা, আব্বা, তারপরে সবার জন্য বানাইছিল। তো আব্বা এখন যাচ্ছে, যেহেতু আজকে মিলাদ, তো মিলাদের জন্য হলো জিলাপি অর্ডার করা হয়েছিল। তো সেই জিলাপিগুলো আনতে যাচ্ছে আব্বা, আর সাথে টুকটাক কিছু জিনিস আনবে। সবাই আমার আব্বা এবং আমার মা, মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন। আব্বা একটু অসুস্থ, মানে অসুস্থ বলতে বার্ধক্যজনিত সমস্যা, হাঁটতে টাটতে সমস্যা হয়, দোয়া করবেন। আর এই যে আব্বা গিয়ে জিলাপি নিয়ে চলেও আসছে। এখন আমি তারপরে আপু, তিতলি, তাসফি, আমরা সবাই বসে ছোট ছোট প্যাকেটে প্যাকেট করতেছি আর কি, যাতে সবাইকে সুন্দর মতো দেওয়া যায়। আসলে আজকে আমি অনেক বেশি তোষানের বাবাকে মিস করতেছি, তোষান তাবিবকে মিস করতেছি। কারণ ওরা যদি থাকতো, তোষান তাবিবও মজা পেত, দেখতো। কারণ ওরা তো আসলে এগুলো দেখে অভ্যস্ত না। ওই মালয়েশিয়াতে কি হয়, বাসায় গেস্ট আসে, রান্না বান্না করি, খাওয়া দাওয়া করে একসাথে, এই জাস্ট এগুলোতেই। কিন্তু এই যেভাবে এগুলো করা বা সব কিছু আয়োজন করা, এই জিনিসগুলো ওরা মিস করে আর কি। তো এই যে আমি আর তিতলি আর তাসফি আমরা আপাতত এখন প্যাকেট করতেছি। এখানে প্রায় 14 না 15 কেজির মতো মনে হয় জিলাপি ছিল। তো এগুলো প্যাকেট ট্যাকেট করে তারপরে আমরা হলো আস্তে ধীরে যাব ফ্ল্যাটে। এই যে একটা খুলে গেছে প্যাকেট, আপনি যে হয়েছে না, সাইডে একটা খুলে গেছে। হ্যাঁ, ওই যাবে, এটা দুই একটা খুলবেই। এর চাইতে ওই যে পলিথিন গুলো হলে ভালো হতো মনে হয় না, ছোট ছোট পলিথিন। পলিথিনের ভালো হতো না আপু? হ্যাঁ পলিথিন না, মানে ভালো হইতো আর কি, সেফ হইতো। যাই হোক, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের 70 প্যাকেট এখানে জিলাপি সুন্দরভাবে আমরা প্যাকেট হয়ে গেল। হাতে হাতে কাজ করলে যে তাড়াতাড়ি হয়ে যায় সেটার প্রমাণ। 10-এর লাঠি না, একের বোঝা, 10-এর লাঠি একের বোঝা, সেটাই। উল্টা বললাম না ঠিক বললাম? ঠিকই আছে, তাড়াতাড়ি হয়ে গেছে। আব্বা টেনশন করতেছিল হবে কি হবে না। তো আমি, আপু, তিতলি, তাসফি আমরা হাতে হাতে হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এই যে আমি আর মা আমরা বের হয়ে পড়েছি। আমি ফ্ল্যাটের জন্য নতুন একটা বোরকা কিনেছিলাম, বাট বোরকাটা পরি নাই, কারণ হলো অনেক ধুলাবালি রাস্তায়, আমার বোরকার অবস্থা শেষ হয়ে যাবে, এই জন্য আর পরি নাই। তো আমি আর মা টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে আমরা আগেই বের হয়ে গেছি, কারণ সবাই আসবে, আমাদেরকে থাকতে হবে। তো আমি আর মা চলে আসছি। লাইটগুলো লাগাই ফেলতে হবে মা।
লাইটগুলা লাইট লাগাইছি হচ্ছে একটা লাগাইছি ওই রুমটাতে একটা লাগান। আচ্ছা তিনটা লাইট নিয়ে আসছি, লাগাই দেন। রে আল্লাহ রে, ভাঙে নাই মা, ভাঙে নাই, ভাঙবে না। ওকে ওকে, ভাঙে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিয়েই তো পরে যাবো, সেই তো দরকার কি। হ্যাঁ আরো একটা আছে, চলেন। এই তো এখন তো আমার যাবে বোরকা, মা আমার বোরকা তো এখন যাবে। না না আপনি আসেন, আপনি হাতে নিছেন না একটা। তো এই যে এগুলো হলো প্যাকেট খাবার, সব আসতো তো মা প্যাকেট, না আরো নিচে আসছে মনে হয়। প্যাকেটের আয়োজন করা হয়েছে। আর এখানে তো জিলাপি, আর এই হলো আমার কিচেন। ও এই যে ডাইনিং, আমি পুরাটা আপনাদের করে ঘুরে দেখাবো। এখানে লাগাইতে হবে না? ওইটা আপনি লাগাইছেন। হ্যাঁ এটা, এই যে ড্রয়িং ডাইনিংটা বেশ বড়, বেশ বড়। লাগাইছে না এক্সস্ট ফ্যান? ওই যে এক্সস্ট ফ্যান লাগানো হয়ে গেছে। ওই যে ওখানে ককশিট পাইছিলাম না, ভালো ককশিট আমি লাগিয়ে দেবো নি, এখন তো রাখছি এইভাবে। তো আমি আপনাদেরকে আমার পুরা ফ্ল্যাটটার একটা ট্যুর দেই। এই যে মেইন ডোর দিয়ে ঢুকেই হলো এই যে ড্রয়িং আর ডাইনিং। এই যে ড্রয়িং ডাইনিং একসাথে, ওই সাইডে ডাইনিং, আর এদিকে হলো পুরাটা ড্রয়িং আর কি। ভাগ করে ড্রয়িং ডাইনিং যেভাবে করে হবে সেভাবে করে নেওয়া হবে। এই যে মেন ডোর দিয়ে ঢুকে আর কি, আমি একদম কর্নার থেকে দিচ্ছি ড্রয়িং ডাইনিং। বিশাল বড় ড্রয়িং ডাইনিংটা, আমি যখন হচ্ছিল কাজ তখন অতটা বুঝতে পারি নাই, এখন বোঝা যাচ্ছে। এদিকে ডাইনিং টেবিল বা যেভাবে সাজায় রাখতে চায় সে সেভাবে রাখবে, সমস্যা নেই। তারপরে এই যে এখান থেকে গিয়ে 3টা বেডরুম। তাহলে আগে নর্মাল বেডরুমটা দেখাই। এটা হলো নর্মাল বেডরুম, মানে 3rd বেডরুম, যেটার সাথে অ্যাটাচড কোনো বাথরুম নাই। বাট এই বেডরুমটা অনেক বড়, বিশাল বড়। এটাও আমার কাছে বেশ বড় সড়োই মনে হয়েছে। এই যে এখানে একটা উইন্ডো, তারপরে সব কিছু মিলায়ে এরকম। আমার মনটা খুবই খারাপ লাগতেছে। তারপরে এটা হলো কমন ওয়াশরুম, এটা তো গতকালকে দেখাইছি। এটা কানেকশন একটু সমস্যা আছে, ঠিক করা হবে লাইনে, এজন্য লাইট জ্বলতেছে না। কমন ওয়াশরুম। তারপরে এটার অপোজিটে হলো, এটা হলো মাস্টার বেডরুম। এই যে মাস্টার বেডরুমে ঢুকলাম, ঢুকে হলো এই তো এরকম, সাথে অ্যাটাচড ওয়াশরুম। এই যে আমি এই যে অ্যাটাচড ওয়াশরুম, সব একদম নতুন সুন্দর, একদম সব এই যে সব নতুন টাইলসগুলো একদম চকচক করতেছে। এই তো তারপরে সাথে হলো একটা বারান্দা। এটাতেও যদি থাই গ্লাস দিতাম ভালো হইতো মনে হয়। থাই গ্লাস দিলে দরজার জন্য এদিকে জায়গাটা কমতো না আর কি। এটা আরও দরজায় মনে হয় ইয়ে দিচ্ছে না। হ্যাঁ এটা এখানে একটা কল আছে, এই বারান্দায় একটা কল দেওয়া হয়েছে। 2টা বারান্দা, ওখানে উজুর ব্যবস্থা আছে, এখানে উজুর ব্যবস্থা আর করা হয়নি। একটা বারান্দায় উজুর ব্যবস্থার কল, আর গ্রিলগুলোও সুন্দর কিন্তু। আর এই যে টাইলস। হ্যাঁ তো বের হয়ে যাই, এই জিনিসটা খুব সুন্দর হয়েছে মা। এটা হলো বেসিন এরিয়া, এই জিনিসটা খুব সুন্দর হয়েছে। সাথে ছিল না, আলাদা করে কিনে লাগাই দিছে। ও এটা কালকে খেয়াল করি নাই আমি এটা। আচ্ছা হ্যাঁ দেন, লাগাই দেন। হ্যাঁ লাগাই দেন। তো এটা হলো বেসিন এরিয়া। মানে এই সাইডটাতে একটু লাইট টাইট লাগবে আর কি। এইটা হলো, না দরকার নেই মা। কিচেন তো গতকালকে দেখছেন, জাস্ট সেকেন্ড রুম আর কি। হ্যাঁ মা, ও আচ্ছা, হ্যাঁ এই লাইটটা আপনি ছবি দিছিলেন না? কেউ ছবি দিছিল? আপনি তো মনে হয়। হ্যাঁ লাইট দেখছি, লাইট খুব ভালো লাগছে। আপনার ছেলেও বলতেছিল লাইটটা সুন্দর হয়েছে। আর এটা হলো সেকেন্ড বেডরুম। এখানে ওই যে উজুর ব্যবস্থা। আর এটার সাথে একটা ওয়াশরুম, এই আর কি। আলহামদুলিল্লাহ। তো
হ্যাঁ 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 এই যে তো ঠিক আছে আব্বা হলো এই প্রথম আমার ফ্ল্যাটে উঠবে এই যে আব্বা আমার ফ্ল্যাটে উঠতেছে আব্বা এর আগে আসে নাই এই প্রথম হ্যাঁ দোতলা আব্বা এটা আব্বা কালকে আমাকে বলতেছিল যে তুমি বিদেশ থেকে এসে তোমার ফ্ল্যাট দেখে ফেললা আর আমি দেশে থেকে দেখতে পারলাম না হ্যাঁ লিফট 2টা এই যে আব্বা উঠছে হ্যাঁ ওদিকে যেও না ওদিকে ইয়ে খোলা কিন্তু পরে টরে গেলে তখন কেমনে ধরবো আল্লাহ আব্বা একাই উঠতে পারছে না তোমরা ধরে নিয়ে আসছো হ্যাঁ এমনি এমনি দেয়াল ধরে ধরে না সিঁড়ি অত উঁচু না কিন্তু উচ্চতা ভালো সেইটাই আব্বার পায়ের সমস্যা আমি আমি বিয়ের পর থেকে দেখছি আপনার নিচতলা বাসায় মানে আব্বা উঠতে পারে না আব্বার অনেক কষ্ট হয় আব্বা ধরতেও দেয় না আপনি আপনি আগে আসছেন ও আয়ান্তি আচ্ছা আচ্ছা মা তো উপরে আমি আর মা তো সবার আগে আসছি ইনশাআল্লাহ আব্বা উঠেই গেছে আর আব্বার 2 বডিগার্ড হ্যাঁ ঢুকে নাকি ভিতরে ঢুকে ভিতরে ঢুকে যান সবাই চলে আসছে যান ঠিক সমস্যা নেই ভিতরে রুমে চলে যান ভিতরে রুমে সব দেওয়া হয়েছে চলে যান তো মিলাদ তো হয়ে গেল আলহামদুলিল্লাহ 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 বাবা থাকলে অনেক ভালো হইতো সবচেয়ে বেশি মিস করতেছি আমি আমার মাকে আমি জানি না আম্মুর কথা অনেক বেশি মনে করতেছে মানে আমি বলে বুঝাইতে পারবো না আমি আমার মাকে কি পরিমাণে মিস করতেছি তো আল্লাহ আমার বাবা আমার দুজনকে ব্যস্ত নসিব করুক ভাইয়াও নাই ভাইয়া থাকলে অনেক ভালো লাগতো ভাইয়া আসলে ওর কাজে এতটা ব্যস্ত ভাইয়া আসতে পারেনি যাই হোক ব্যাপার না আল্লাহর রহমত সব কিছু মিলায়ে আপনাদের সবার দোয়াতে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে মিলাদ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো ঠিক আছে মিলাদ পড়ানো শেষ এখন সবাইকে তবারক দেওয়া হবে আর আব্বা হলো ঘুরে ঘুরে ফ্ল্যাটটা দেখতেছে কারণ প্রত্যেকটা জিনিস আব্বার মা পছন্দ করে কিনেছে কিন্তু আব্বা আজ পর্যন্ত কখনো ফ্ল্যাটে উঠে দেখেনি কারণ আব্বার অনেক কষ্ট হয় এই কারণে আব্বা এখন ঘুরে ঘুরে দেখতেছে যাই হোক সব কিছু শেষ হয়ে গেছে আমি আজকে ঢাকায় চলে যাচ্ছি কারণ আমি মালয়েশিয়া চলে যাব ইনশাল্লাহ এই দায়িত্বটা পালন করার জন্যই এসেছিলাম তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সব কিছু সম্পন্ন হয়েছে ঢাকায় 2-1 দিন থাকবো ঢাকায় টুকটাক কিছু কাজ আছে এরপরে ইনশাআল্লাহ গো টু প্যাভিলিয়ন বা নিজের সংসার আসলে মন আর ভালো লাগতেছে না মনে হচ্ছে কখন তোষান দাবিবকে দেখবো ওদেরকে একটু জড়ায় ধরবো তো যাই হোক আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই গিয়েছে বাট মনটা অনেক খারাপ লাগছিল একে তো আম্মু নাই তারপরে ভাইয়া ভাবিও যদি আসতে পারতো তাও অনেকটা ভালো লাগতো কিন্তু ভাইয়া তো মানে এখন এত ব্যস্ত ভাইয়ার এখন আসার মানে সম্ভব না আর কি আর এত ঠান্ডা পড়ছে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে আসবে এই কারণে আসলে ওদেরকেও আর আমি অতটা জোর করি নাই জোর করলে ভাইয়া অবশ্যই আসতো যেভাবেই হোক আমি জানি বাট বুঝতে হবে ভাইয়ারও কাজ আছে তো ভাইয়াকে সকালে ফোন দিছিলাম ভাইয়া বলছে সমস্যা নাই বোন দোয়া করি আর আমি তো সব সময় আছি তোর পাশে ভাবিকেও বললাম যাই হোক আপনারাও সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুন্দরভাবে সব কিছু সব সময় করার তৌফিক দেয়
আমার শ্বশুর শাশুড়ি আমার এই ফ্ল্যাটটার পেছনে অনেক 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 কষ্ট করেছে, কারণ এখানে তো কেউ ছিল না। ওনারাই শুধুমাত্র এই যে আব্বা এই বয়সে গিয়ে দোকানে গিয়ে গিয়ে সব কিছু পছন্দ করে করে দেওয়া, তারপরে মা এগুলো কিনে কিনে ফ্ল্যাট পর্যন্ত পৌঁছায় দেওয়া আসা। যদিও ভ্যানে করে নেওয়া হয়েছে, বাট মা 2 দিন পর পরে, 1 দিন পর পরে এই কাজ সেই কাজ, ওইটা লাগবে এটা লাগবে, সব কিছুর জন্য দৌড়াইতে হয়েছে। তো আজকেও অনেক কষ্ট করছে, আসলে কিছু বলার ভাষা নাই। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। আজকের মতো বিদায় নেই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।